আসসালামু আলাইকুম। একটি অভিশপ্ত আয়না যার ভেতরে থাকে একটা ভয়ঙ্কর শয়তান, যেটি ছোট ছোট বাচ্চাদের আকর্ষণ করে তার সাথে নিয়ে যায় এক অন্যরকম দুনিয়ায়, যেখান থেকে ফিরে আসা একদমই নামুমকিন। ইন্দোনেশিয়া, জাপানিজ, সিঙ্গাপুর সহ আরো অনেক অনেক দেশে এই অভিশপ্ত আয়নার ভেতরে থাকা ভয়ঙ্কর আরবান লেজেন্ডের কথা শুনতে পারি আমরা, যার নাম কুন্তিলানাক, যার প্রভাবে আতঙ্কিত হয়ে পড়ে পুরো শহর। এই বাচ্চাগুলোকে সেই পিশাচ কোথায় নিয়ে যায় আর তারপর কি কি করে বাচ্চাগুলোর সাথে, তাই জানাবো আজকের এই ভিডিওতে, যেটি জানার পর আপনিও ভয় পেতে বাধ্য হবেন। ভিডিওটি অনেক ভয়ঙ্কর হতে চলেছে, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, হতেই আমরা আনজাস নামের একটা ছেলেকে খেলতে দেখতে পারি। সে একা একা খেলছিল, তখনই তার কানে তার মায়ের ডাকের আওয়াজ ভেসে আসে, কিন্তু তার মা কয়েকদিন আগেই মারা গিয়েছে। আওয়াজের উৎস খুঁজতে গিয়ে সে দেখতে পায় আওয়াজ আসছে আয়নার পেছন থেকে। তখনই তার বাবা তাকে ডাক দেয়। তার বাবার নাম হলো লোকমান। সে কয়েকদিন হলো তার স্ত্রীকে হারিয়েছে, তাই সে এখন মাদকাসক্ত। আর এদিকে ছোট্ট আনজাস তার মায়ের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে, কারণ তার জন্য খেলনা কিনতে গিয়েই তার মায়ের মৃত্যু হয়েছিল। তখন তার বাবা লোকমান তাকে বলে, কখনো নিজেকে এটা ভেবে কষ্ট দিও না, কারণ নিয়তি নিয়তির মতোই চলে, এটা ভাগ্যে ছিল। লোকমান আনজাসকে উপরে গিয়ে ঘুমিয়ে পড়তে বলে। তখন আনজাস বায়না ধরে তার বাবার সাথে থাকার জন্য। তখন আনজাসকে তার বাবা ধমক দিলে সে মন খারাপ হয়ে উপরে চলে যায়। তার মায়ের ছবি দেখে সে কাঁদতে থাকে। সে তার মায়ের ছবি আঁকার চেষ্টা করছিল। আমরা দেখতে পাই হঠাৎ করেই দেয়ালে থাকা আয়নাটি কেমন যেন কেঁপে উঠছিল, আর আবারও সে শুনতে পেল তার মায়ের ডাক। সে আয়নার সামনে এগিয়ে যেতেই অজান্তেই আয়নার মধ্যে থাকা একটি লেখা সে পড়ে ফেলে, যার অর্থ ছিল, যখন সে তোমাকে তার সাথে সারা জীবনের জন্য নিয়ে যায়। এটি বলার পর সাথে সাথেই আয়নার উপরে থাকা মূর্তির মাথাটা ঘুরে যায়। তখনই সে দেখতে পায় তার সামনে তার মা বসে আছে। অনেকদিন পর তার মাকে দেখে সে নিজেকে আটকে রাখতে পারে না। তার মাকে সে জড়িয়ে ধরে আর বলে, মা তুমি কি আমার সাথে রেগে আছো? তুমি কি আমাকে মাফ করে দিবে না? তখন তার মা বলল, তুমি কি আমার সাথে আসতে চাও? আনজাস যখন সম্মতি জানায়, তখনই তার মা পরিণত হয় ভয়ঙ্কর এক বিভৎস পিশাচে। তখন লোকমান মানে আনজাসের বাবা তার ছেলেকে দেখার জন্য উপরে গিয়ে ঘরে ঢুকতেই সে ভয় পেয়ে যায়, কারণ সেখানে আনজাস ছিল না। চেয়ারে লেগে রয়েছে রক্ত, তার সাথে আয়নার সামনে পড়ে রয়েছে ছেলের এক টুকরো কাপড়। এসব দেখে লোকমান অনেক কাঁদতে থাকে এবং এই কাহিনীর পর অনেক দিন চলে যায়। আমাদেরকে দেখানো হয় একটা অনাথ আশ্রমকে, যেখানে ছোট্ট ছোট্ট অনেক অনাথ বাচ্চা থাকে। এই অনাথ আশ্রমের দায়িত্বে আছে মিস ডোনা। সে অনেক দিন ধরে তার পরিবারের সাথে দেখা করে না, যার বাড়িতে যাবে। তাই এই অনাথ আশ্রমের দায়িত্ব তার বড় বোন লিডিয়াকে সে দিয়ে যায়। আর এই বাচ্চাগুলো হলো ঘটনার মূল চরিত্র, যেমন পাঞ্জি, তৃষ্ণা, ডিন্ডা, মিকো আর ছোট্ট অ্যাম্বার। আশ্রম থেকে ডোনাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য লিডিয়া তার বয়ফ্রেন্ড গ্লেনকে বলে রেখেছে। বাচ্চাদের মধ্যে মিকো একটু হরর ঘটনা পড়তে ভালোবাসে। আজ সে পড়ছিল কুন্তিলানাক পিশাচের গল্প। বন্ধুরা, আপনাদেরকে আগেই বলে নেই, এই কুন্তিলানাক হলো একটা ভয়ঙ্কর পিশাচ, যার ভয়াবহতা ইন্দোনেশিয়া, জাকার্তা আরো অনেক অনেক গ্রামে অনেক ভালোভাবেই প্রচলিত রয়েছে। এই ভয়ঙ্কর জিনিসটা সেই বাচ্চাদেরকেই তুলে নিয়ে যায় যাদের মা মারা গিয়েছে, আর সে বাচ্চাদেরকে নিয়ে যায় এক অন্য জগতে, যেমনটা আমরা বলে থাকি জিনে নিয়ে যাওয়ার কথা। এদিকে ডোনা আন্টি সবাইকে ডিন্ডার একটু খেয়াল রাখতে বলে, কারণ সে আশ্রমে নতুন এসেছে। এমনকি ডোনাকেও এখনো সে ম্যাডাম বলেই ডাকে, যেখানে অন্য সবাই ডোনাকে মা বলে ডাকছে। আর মিস ডোনাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার কথা গ্লেনের, কিন্তু সে এখনো আসেনি। সে একটা হন্টেড এরিয়াতে নিউজ করতে ব্যস্ত। আসলে সে একটা টিভি চ্যানেলের প্রোগ্রাম চালায়, আর অনেক হন্টেড এরিয়াগুলোতে সে যায়। আর এই মুহূর্তে সে আছে লোকমানের বাড়িতে, যে লোকমান আর আনজাসের ঘটনা ভিডিওর প্রথমে আপনারা দেখেছেন। এলাকাবাসীরা বলে সেই বাড়িতে নাকি কুন্তিলানাকের প্রভাব ছিল। তারা এটাও বলে যে রাতে নাকি বাড়ি থেকে ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। গ্লেনের শুটিং শেষ হওয়ার পর সে বাড়ি ফেরার সময় তার কাছে লিডিয়ার কল আসে। ডোনা যেহেতু প্রাচীন জিনিস অনেক পছন্দ করে, তাই লিডিয়া গ্লেনকে বলে পুরাতন কিছু জিনিস
জিনিস মার্কেট থেকে কিনে আনার জন্য। তখন গ্লেন ভাবছিল সে একটা অ্যান্টিক আয়না গিফট করবে ডোনাকে। তখনই তার চোখ পড়ে লোকমানের বাড়ির সামনে পড়ে থাকা একটা অনেক পুরাতন আয়নার, যে আয়নাটিকে আমরা অভিশপ্ত হিসেবে জানি। সে সেটা দেখতে পেয়ে তার অনেক ভালো লেগে যায় আর এটা ডোনার জন্য নিয়ে যায়, ডোনা ফিরে আসলে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এটা সে রেখে দেয় স্টোর রুমে। তখন ডোনা আশ্রম থেকে বিদায় নেয়। রাতে ডিন্ডা খাবারের প্লেট পরিষ্কার করছিল, হঠাৎ করেই তার মনে হলো কে যেন তাকে ডাকছে। সে বাহিরে উকি দিতেই দেখে বাগানে কোনো একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাইরে যখন সে যায় তখন সে দেখতে পায় একটি কাপড় এমন ভাবে ঝুলে রয়েছে যেটা দেখতে হুবহু মানুষের মতোই দেখা যাচ্ছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে যখন আবার ঘরে ফিরবে তখন আমরা দেখতে পাই পেছনে একটি ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে রয়েছে। সে আবার মনে করলো যে স্টোর রুমটা একটু দেখে আসা দরকার। সে স্টোর রুমের দিকে আগায়, কি একটা শব্দ যেন ভেসে আসে স্টোর রুম থেকে। স্টোর রুমটা খুলতেই দেখে রুমের এক কোণে একটা অ্যান্টিক আয়না পড়ে আছে। সে তখন একটা কাপড় দিয়ে সেই আয়নাটি ঢেকে দেয়। ঢাকার সঙ্গে সঙ্গে তার পেছনের চেয়ারটা নড়া শুরু করে। সে কিছু একটার উপস্থিতি টের পাচ্ছিল রুমের ভেতর। তখনই দেখা যায় আয়নার ভেতর থেকে কাউকে বেরিয়ে আসতে, তার সাথে অলৌকিক বিষয় ঘটতে থাকে। সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে, কিন্তু এই বিষয়টা সে কাউকেই বলে না। তারপরে আমরা দেখতে পাই অ্যাম্বার মিস ডোনার রুমে আসে, আয়নার কাছে গিয়ে দাঁড়ায় আর ছোট্ট একটা ক্লিপ দেখছিল মনোযোগ দিয়ে। সেই ক্লিপ মিস ডোনা তার মাথায় খুব আদর করে লাগিয়ে দিত প্রতিদিন। তখন ডিন্ডা আসে সেখানে আর অ্যাম্বার তাকে বলে তার মাথায় ক্লিপটা লাগিয়ে দিতে, কিন্তু ডিন্ডার মনে হয় তাদের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু যেই ডিন্ডা অ্যাম্বারের মাথায় ক্লিপটা লাগাতে যাবে তখন দেখে ইতিমধ্যেই অ্যাম্বারের মাথায় ক্লিপটা লাগানো। ডিন্ডা ভেবেই পায় না মাথায় ক্লিপটা কিভাবে আসলো আর কেই বা লাগালো। যাই হোক, সেদিন রাতে ডিন্ডা ঘুমানোর সময় হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে তার মতোই কেউ একজন বসে রয়েছে চেয়ারে। তার পাশের বিছানায় চোখ পড়তেই সে দেখে সেখানে অ্যাম্বার নেই। সে ভয়ে ভয়ে কৌতূহলবশত সেই জিনিসটার সামনে যায়। সে সামনে গিয়ে দেখে যে জিনিসটা বসে রয়েছে সেটা হুবহু তার মতোই দেখতে, কিন্তু তার চোখগুলো ছিল একদম সাদা, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর তার ঘুম ভেঙে যায়। আর আমরা বুঝতে পারি এটা একটা দুঃস্বপ্ন ছিল। ঘুম ভাঙার পর সে বাহিরে এসে দেখে এখনো টিভিটা অন। টিভিটা সে অফ করতে যায়, তখনই পেছন থেকে মনে হয় কে যেন তাকে ডাকছে। পেছনে গিয়ে সে কাউকে দেখতে পায় না, কিন্তু আবার সে যখন টিভির দিকে তাকায় সে অবাক হয়ে যায়। সেখানে একটা মহিলা ছিল অনেক সাজগোজ করা। সে গান করে যাচ্ছিল এক অদ্ভুত ভাষায়, যে ভাষা ডিন্ডা বুঝতে পারছিল না। সামনে এগোতেই সে চমকে যায়, কারণ এটা কোনো সাধারণ মহিলা ছিল না, এটা ছিল স্বয়ং কুন্তিলানা। এই পিশাচটা তাকে ধরতে আসছিল। তখনই সে ভয়ে চিৎকার দিয়ে ওঠে আর তখন সে বুঝতে পারে এটাও একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। সে বুঝতে পারছিল না সে কেন বারবার ভয়ের স্বপ্ন দেখছিল। আর ওদিকে আমরা দেখতে পাই পাঞ্জিকে। সে কিছুর একটা আওয়াজ পেয়ে তার ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে আমরা সবাই দেখতে পাই দরজার মধ্যে সত্যিই একটা হাতের আঁচড়ের দাগ। তখন লিডিয়া ভাবে এটা নিশ্চয়ই বাচ্চাদের মধ্যে কেউ একজন করেছে। তখন লিডিয়া বলে মিস ডোনা আসলে আমি তাদেরকে তোমাদের এই কাজের কথা বলে দেব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সেদিন সব বাচ্চারা একসাথে বসে কুন্তিলানাক পিশাচ নিয়ে কথা বলছিল। আর মিকো যেহেতু সবসময় হন্টেড গল্পগুলো পড়ে থাকে, তাই সে কুন্তিলানাক কি এই বিষয়টা নিয়ে সবাইকে বলছিল। সে বলছিল এই ভয়ঙ্কর শয়তানের আঙুল অনেক লম্বা হয়, তাই নিশ্চয়ই আমাদের ঘরের দরজায় সে আঁচড়ের দাগটা সেই কুন্তিলানাক পিশাচেরই হবে। মিকো তখন বলে তোরা কি এই বাসায় লিডিয়া ব্যতীত অন্য কোনো মহিলাকে দেখেছিস? তখন ডিন্ডা কালকের রাতের তার সাথে ঘটে যাওয়া ঘটনা অনুভূতির কথা বলে। তখন সেখানে কথা ওঠে সব জিনকেই তো ডেকে আনা যায়, এই পিশাচকেও কি ডেকে আনা যায়? তখন মিকো বলে হ্যাঁ, একটা মন্ত্র রয়েছে, এই মন্ত্রটা পড়তে হয়, আর যাকে এই ভয়ঙ্কর শয়তান নিয়ে যায় তাকে আর কখনো ফিরে পাওয়া যায় না। তবে লোকমুখে শোনা যায় যারা ভাগ্যক্রমে ফিরে আসে তারা কোথায় গিয়েছিল, কি করেছিল, তাদের সবকিছুই
কিছুই মনে থাকে না। সেদিন রাতে সব বাচ্চারা একসাথে বসে গ্লেনের সেই হরর শোটি দেখছিল যেটি লুকমানের বাসায় শুট করা হয়েছিল। তখন মিকো লিডিয়াকে বলে, আচ্ছা এই বাড়িটা মনে হচ্ছে আমাদের আশ্রম থেকে বেশি একটা দূরে না, তাই না? তখন লিডিয়া বলে, হ্যাঁ এটা বেশি দূরে নয়, সামনের জঙ্গলটা পেরোলেই এই বাড়িটা। সেদিন রাতে সবাই ঘুমাতে গেলে লিডিয়ার সাথে কেউ ডাকছিল দরজার বাইরে। তখন মিকোর ঘুম ভেঙে যায়, সবাই তখন ঘুমাচ্ছিল। তখন মিকো বাইরে চেক করতে উঠলে সে কিছুই দেখতে পায় না, কিন্তু সে যখন দরজা বন্ধ করতে যাবে তখনই একটা ভয়ঙ্কর হাত আর পা দরজা বন্ধ করতে আটকে ধরে। সেই ভয়ানক পিশাচটা ভেতরে ঢোকার অনেক চেষ্টা করছিল, সেটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। মিকো অনেক চিৎকার করছিল। তখন হঠাৎ করে আপনা আপনি সেই ভয়ানক পিশাচটা চলে যায় আর দরজাটা বন্ধ হয়ে যায়। তখনই হঠাৎ মিকোর পেছন থেকে সেই ভয়ঙ্কর শয়তানটা তাকে ধরতে এসে চিৎকার করে অনেক জোরে, এবং তার চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। তার চিৎকার শুনে লিডিয়া আসে এবং আরো সবাই চলে আসে আর বকাবকি করে, বলে সারাদিন তুমি ভূতের গল্প পড়তে পড়তে আজ তোমার এই হাল। কিন্তু এই ঘটনার পর ডিন্ডাও অনেক চিন্তিত হয়ে যায় আশ্রমে তার রুমে সেই অ্যান্টিক আয়নাটা সেট করে দেওয়ার জন্য। তখন লিডিয়া বলে, আচ্ছা সেই লুকমানের বাসায় সেই ভয়ঙ্কর শয়তানের গল্পটা কি সত্যি? তখন গ্লেন বলে, মনে হয় সত্যি, কারণ আশেপাশের লোকগুলো তো তাই বলছিল। গ্লেন আরো বলে, এই শোটি করার পর টিভির মধ্যে চলার সময় এটার টিআরপি এত বেশি ছিল যে তাদের চ্যানেল বড় একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। যে লুকমানের বাড়িতে এই ভয়ঙ্কর কুন্তিলানাকের উপস্থিতির টের পেয়ে সে তার প্রমাণ দেখাতে পারবে, তাকে ইন্দোনেশিয়ান টাকা অনুযায়ী 10 মিলিয়ন টাকা উপহার দেওয়া হবে। তখন এই কথা মিকো আর তার বন্ধুরা জেনে ফেলে। তখন তারা বলে, যেভাবেই হোক লুকমানের সেই বাড়িতে গিয়ে কোনোভাবে যদি সেই ভয়ঙ্কর পিশাচের ছবি তোলায় অনেক অনেক টাকা পাবো আমরা, এবং সেটা মিস ডোনাকে দিতে পারবো। কিছুদিন পর লিডিয়া একটা কাজে বাহিরে বের হবে, ফিরতে একটু দেরি হবে, তাই সেদিনই তারা ঠিক করলো লুকমানের বাড়িতে যাওয়ার জন্য। বন্ধুরা ধীরে ধীরে এই ঘটনা রহস্য উন্মোচন হলো। সবাই সবকিছু গুছিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে মাঠ ঘাট পেরিয়ে জঙ্গল পেরিয়ে তারা সেই বাড়িতে উঠে গেল। সেখানে গিয়ে তারা ভীত হয়ে গেল, কারণ বাড়িটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। নানা গাছপালা বাড়িটাকে গ্রাস করে নিয়েছে। সবাই আলাদা আলাদা হয়ে বাড়িটা চেক করছিল। তখনই ডিন্ডার মনে হয় পেছন থেকে কেউ তাকে ডাকছে। তখন সবাই সেখানে একটা বই পায় যেটা অনেক পুরনো ছিল, আর সেটা খুলতেই সেখানে তারা কুন্তিলানাকের ছবি দেখতে পেল। আর সেখানে লেখা ছিল, এই কুন্তিলানাককে শুধুমাত্র সেই ব্যক্তিই ডাকতে পারবে যার ওয়াং সেট রয়েছে, মানে যে ভূত প্রেতের অনুভূতি টের পায়, যারা বুঝতে পারে অশুভ শক্তির আগমন। আর এই ক্ষমতাকেই ওয়াং সেট বলা হয়। আর যার এই ক্ষমতা আছে সেই কেবল পারবে কুন্তিলানাককে এই মন্ত্র পড়ে ডাকতে। তখন ডিন্ডা তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার মনে পড়ছিল তারা সবাই তখন আরো কিছু খুঁজতে থাকে সেই বাড়িতে। সেখানে এখনো পড়ে রয়েছে আনজাসের ব্যবহার করা আর লুকমানের ব্যবহার করা জিনিসপত্র। এর মধ্যে হঠাৎ করে ডিন্ডা আনজাসকে দেখতে পায়, কিন্তু আমরা তো জানি আনজাসকে পিশাচ নিয়ে গিয়েছে। তখন ডিন্ডা তার পিছু নেয়। সেই যখন আনজাসের পেছনে ঘরে ঢুকে তখন তার সাথে অলৌকিক ভৌতিক ঘটনাগুলো ঘটতে থাকে। সে দেখতে পায় তার সব ফ্রেন্ডরা মূর্তি হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর যাদের গলায় বট গাছের শেকড় জড়িয়ে ধরছিল। তখনই সে আনজাসকে দেখতে পায়। আনজাস হাতে একটা পেরেকের ছবি নিয়ে তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু আনজাসের চোখ দুটি ছিল একদম সাদা, আর সেটা তার দিকে পেরেকের ছবি নিয়ে এগিয়ে আসছিল, যা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। সে চিৎকার করতেই সবকিছু আবার ঠিক হয়ে যায়। মিকো আর তৃষ্ণা আনজাসের বেডরুমে গেলে পাঞ্জি হাঁটতে হাঁটতে পাশের রুমে চলে যায়, আর সেখানে গিয়েও সে আনজাসকে দেখতে পায়। সে অবাক হয়ে যায়, আর সেখানে আনজাস একটা ড্রয়িং নিয়ে তার সামনে এগিয়ে আসছিল, আর সেখানেও আনজাসের চোখটা একদমই সাদা ছিল, যেটা দেখে পাঞ্জি অনেক ভয় পেয়ে চিৎকার করতে থাকে। তখনই সেখানে মিকো আর তৃষ্ণা চলে আসে। তখন পাঞ্জিকে তারা বলে, তোমার হাতের গাড়িটা কোথা থেকে এলো? তখন পাঞ্জি বলে, এটা আমাকে আনজাস দিয়েছে। তখনই তারা সেখান থেকে ভয় পেয়ে বের হয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে, আর বলে, তুমি ভূত দেখেছো, কারণ আনজাস তো অনেক আগেই মারা গিয়েছে। এসব বলে তারা বের হয়ে যায় বাড়ি থেকে। তখন আমরা দেখতে পাই সেখানে নজর রাখছিল লুকমান। তারা সবাই বাসায় ফেরার সময় পাঞ্জি একটু সাইডে যায় প্রকৃতির কাজ সারার জন্য। তখনই সেখানে লুকমান এসে তাকে ধরে ফেলে আর
জিজ্ঞেস করে, তুমি আমাদের বাড়িতে কি করতে গিয়েছিলে, কি কাজ তোমাদের সেখানে, আর তুমি এই গাড়িটা কোথায় পেয়েছো? তখন পাঞ্জি বলে, এটা আমাকে আনজাস দিয়েছে। এটা শুনে লুকমান চমকে যায়। তখন পাঞ্জিকে লুকমান বলে, তার মানে এখনো বেঁচে আছে আমার আনজাস? আচ্ছা, তুমি তাকে কোথায় দেখেছো, আমাকে দেখাবে চলো। তখনই পাঞ্জি লুকমানের হাতে কামড় দিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে রাতে ডিন্ডা গ্লেনের ভিডিওগুলো দেখছিল, যেগুলো কুন্তিলানাকের বিষয় নিয়ে করা। তখন সে সেখানে সেই বইটা ওপেন করে, যেটা তারা লুকমানের বাড়ি থেকে এনেছিল। সে কুন্তিলানাককে ডাকার বিষয়ে জানতে চাচ্ছিল। আর এদিকে মাঝরাতে যখন তৃষ্ণার ঘুম ভাঙে, তখন সেখানে সে কুন্তিলানাকের অস্তিত্ব টের পায়। সেটা তাকে অনেক ভয় দেখাচ্ছিল, আর সেটা দেখতেও খুবই ভয়ঙ্কর ছিল। এম্বার তখন শুয়ে রয়েছে মিস ডোনার রুমে। তখনই আমরা দেখতে পাই আয়নাটা নড়ছিল। তখন সেখান থেকে বের হয়ে আসে সেই ভয়ঙ্কর পিশাচ কুন্তিলানাক। সেটা ধীরে ধীরে মাটিতে হামাগুড়ি দিতে দিতে এম্বারের দিকে এগিয়ে যাচ্ছিল। এবার এম্বার যখন চোখ খুলল, সে দেখে তার সামনে বসে রয়েছে মিস ডোনা। মিস ডোনাকে দেখার পর এম্বার তাকে জড়িয়ে ধরলো আর বলল, আমি ভেবেছিলাম তুমি আসতে অনেক দেরি করবে, ভালো হয়েছে তুমি এসেছো। মিস ডোনার রূপ ধরে থাকা সেই ভয়ঙ্কর অবয়বটি এম্বারকে বলে, তুমি কি আমার সাথে যেতে চাও? এম্বার যখন সম্মতি জানিয়ে জড়িয়ে ধরে, তখনই কুন্তিলানাক তার আসল রূপে ফিরে আসে। আর এটা দেখে এম্বার অনেক চিৎকার করে ওঠে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কুন্তিলানাক তাকে নিয়ে যায়। এম্বার চিৎকার শুনে ডিন্ডা যখন মিস ডোনার রুমে যায়, তখনই সেখানে কেউ ছিল না। সে আয়নার সামনে গিয়ে দেখতে পায় এম্বারের কাপড়ের টুকরো পড়ে রয়েছে। তখনই যেন পরিবেশটা কেমন হয়ে যায়। এক পলকের জন্য সে আয়নার ভেতর দেখতে পায় এম্বার দাঁড়িয়ে রয়েছে, আর পেছনে রয়েছে ভয়ঙ্কর ভূত কুন্তিলানাক। তখন তৃষ্ণা আর ডিন্ডা মিকোকে এসে সবকিছু বলে, আর তারা সবাই গ্লেনের ভিডিও দেখে বুঝতে পারে এই বাড়িতে যে আয়নাটি গ্লেন নিয়ে এসেছে সেটি আসলে লুকমানের বাড়ির সেই অভিশপ্ত আয়না। তখন তারা বুদ্ধি করতে থাকে এটা কিভাবে আয়নাটিকে থামানো যায়। তারা তখন বইয়ের মধ্যে পড়তে থাকে কুন্তিলানাককে নাকি শেষ করতে হলে একটা বড় পেরেক তার মাথাতে ভরে ঢুকিয়ে দিতে হবে একটা মন্ত্র পড়ে। আর এটা সবাই করলে হবে না, যার ভেতরে ওয়াংসেট মানে ভূত প্রেত অনুভূতি করার শক্তি রয়েছে তাকেই করতে হবে। হঠাৎ করেই নিজ থেকে তারা পাঞ্জির চিৎকার পেল। তারা দৌড়ে এসে দেখে লুকমান পাঞ্জিকে ধরে রয়েছে আর বলছে, তোমরা আমার ছেলের জিনিসপত্র আর এই অভিশপ্ত আয়না এখানে এনে কি করছো? তোমরা কি জানো না এই আয়নার জন্য আমি আমার সব হারিয়েছি? তখন ডিন্ডা বলে, আঙ্কেল আমরাও বিপদে আছি। তখনই আমরা দেখতে পাই আয়নার ভেতর থেকে আনজাস তার বাবা লুকমানকে ডাকছে। লুকমান তাকাতেই দেখে আয়নার ভেতরে তার ছেলে, আর তাকে ধরে রয়েছে ভয়ঙ্কর সেই পিশাচ। তখনই লুকমান কিছু সহ্য করতে না পেরে আয়না ভাঙতে যায়, কিন্তু কোনোভাবেই আয়নাটি ভাঙতে পারে না। তখনই লুকমান জ্ঞান হারিয়ে ফেলে। বাচ্চারা সবাই তখন এই আয়নাটিকে ঘর থেকে বের করে বারান্দায় এনে রাখে, আর তারা বলে কিভাবে এই আয়নার অভিশাপ দূর করা যায়। তখন মিকো বলে, আমরা যদি এই পিশাচের জগতে যাই তাহলে কিছুই করা সম্ভব না, কিন্তু সে যদি আমাদের জন্য বাহিরে আসে একবার হলেও, তাহলে কিছু করা যেতে পারে। তখন সবাই মিলে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, এম্বার আর আনজাস আমাদের বন্ধু, তুমি তাদেরকে নিয়ে গিয়েছো, আমাদেরকেও নিয়ে যাও। তখনই আমরা দেখতে পাই কুন্তিলানাক বেরিয়ে আসতে শুরু করে, কিন্তু তারা ভাবে এটা কিভাবে সম্ভব হলো, এখানে তো কারো ওয়াংসেট থাকার কথা না। কিন্তু এগুলো কেউ ভাবতে পারছিল না, কারণ কুন্তিলানাকের রূপ এতটাই ভয়ঙ্কর ছিল যে যা দেখার মতো না, সহ্য করার মতো না। সেই ভয়ঙ্কর কুন্তিলানাক ভয়ঙ্কর চিৎকারের সাথে সাথে মিকোকে ধরে নিয়ে যায়। তখনই সেখানে লিডিয়া আসে, আর সেই ভয়ঙ্কর কুন্তিলানাক লিডিয়াকেও বশ করে ফেলে। তখন লিডিয়া তৃষ্ণাকে মারার চেষ্টা করে। তখন সেখানে গ্লেন এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। যাই হোক, এখন যা করার ডিন্ডা আর তৃষ্ণাকেই করতে হবে, কিন্তু এখানে তো ওয়াংসেট কারণেই, তাহলে এই ভূতকে থামাবো কি করে? তখন ডিন্ডার মাথায় তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো ধীরে ধীরে আসতে থাকে। সে মনে করতে থাকে তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো, আর এতে তার মনে হালকা মনে হতে থাকে হয়তো তার মাঝে ওয়াংসেটের ক্ষমতা রয়েছে, নয়তো তার সাথে এগুলো হতো না। তখন তার চোখ পড়ে আয়নার মধ্যে থাকা একটা জাপানিজ লেখার উপর। সে মনের অজান্তেই সেটা পড়তে থাকে, আর সে পড়ার সাথে সাথেই আয়নার উপরে সেই মূর্তির মাথাটা ঘুরে যায়, আর সেটার মাথা থেকে একটা পেরেক বেরিয়ে আসে। আর ডিন্ডার মনে পড়ে যায় এমনই একটা পেরেকের ছবি নিয়ে তার সামনে এসেছিল আনজাস, আর তখনই সে সব বুঝে গিয়ে সেই পেরেকটি হাতে নেয়। তখনই তাদেরকে ধরতে আসছিল আয়নার ভেতরে থাকা কুন্তিলানাক। ডিন্ডা কিছু না ভেবেই জোরে গিয়ে এই পেরেকটা ঢুকিয়ে দেয় কুন্তিলানাকের মাথার উপর। নিমেষেই
কুন্তিলানাক গায়েব হয়ে যায় আর সব স্বাভাবিক হয়ে যায়। আর সেই বইয়ের ভাষ্যমতে কুন্তিলানাকের জগৎ থেকে যারা ফিরে আসে তাদের কিছুই মনে থাকে না, বিধ্বংস অবস্থায় তাদেরকে জঙ্গলের এক এক স্থানে পাওয়া যায়। শেষমেশ আমরা দেখতে পাই সবাইকে জীবিত পাওয়ার পরেও আনজাসকে পাওয়া যায় একদম